ভিডিওর প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি এবং আপনারা দেখছেন ইসলামিক অ্যান্ড রেসলিং শর্টস বাংলা। প্রথমে কথা বলা যাক কালকের মানডে নাইট রকে নিয়ে। কালকের মানডে নাইট র এর মধ্যে দেখা যাচ্ছে যে পেন্টা এবং রুসেবের ম্যাচ হবে, নিকি বেলা এবং রক্সেন প্যারেজের ম্যাচ হবে এবং সিএম পাঙ্ক জেউসোর মধ্যে একটা সেগমেন্ট হবে। মনে হয় তারা দুজনকে বোঝাবে যে আমি জিতবো, ও বলবে আমি জিতবো, ও বলবে আমি জিতবো। আমার মনে হচ্ছে, পার্সোনালি মনে হচ্ছে যে সিএম পাঙ্কই জিতবে, কারণ ট্রিপল এইচ এরকম আবার দ্বিতীয়বার ভুল করবে না যে জেউসোকে চ্যাম্পিয়ন বানিয়ে আবার দর্শকদের হেট শোনা, কারণ জেউসোকে দর্শকরা হেট করে অনেক। কথা বলা যাক স্যান্টো এসকোবারকে নিয়ে। কালকে মানডে নাইট রয়ে স্যান্টো এসকোবার আবার রিটার্ন করবে, তার আবার নতুন ডেবিউ হবে। আপনারা জানেন যে সে এনএক্সটিতেও যায়, মাঝে মধ্যে টিএনএতেও যায়। আচ্ছা দেখি কালকে কি হয়। নেক্সটে কথা বলা যাক ক্রিস জেরিকোকে নিয়ে। আপনারা জানেন যে ক্রিস জেরিকোর ডাব্লিউডাব্লিউ কোম্পানির মধ্যে কত বড় হিস্টোরি আছে, কত বড় ইতিহাস রয়েছে। ক্রিস জেরিকো অনেকবার চ্যাম্পিয়নশিপ জিতেছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে, ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং সে তার অনেক ইতিহাস রয়েছে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে। সে এতদিন এইডব্লিউ কোম্পানিতে ছিল এবং সে অনেক অনেক বছর ধরে এইডব্লিউ কোম্পানিতে ছিল। সেখানেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, ওইখানেও নাম কামিয়েছে অনেক। এখন আবার ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করতে চলেছে। আমার মনে হচ্ছে যে ক্রিস জেরিকো রিটার্ন করলে ভালোই হবে, কারণ সারভাইভার সিরিজ আসতেছে সামনে। সারভাইভার সিরিজের মধ্যে যদি রোমান রিংসের টিমে ক্রিস জেরিকো থাকে, তাহলে ক্রিস জেরিকোকে আবার দর্শকরা পছন্দ করতে শুরু করবে। আর যদি হিল টার্ন নিয়ে ডেবিউ করে, তাহলে মনে হয় না যে ক্রিস জেরিকোকে আবার দর্শকরা পছন্দ করতে পারে। আচ্ছা দেখি কি হয়। একটা কথা বলা যাক সেথ রলিন্সকে নিয়ে। আপনারা জানেন যে সেথ রলিন্স এর আগের বার ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে ফেক ইনজুরি নিয়ে রোমান রিংসের সাথে ম্যাচ করবে না বলে সে বেরিয়ে গিয়েছিল এবং তারপর সামার স্ল্যামে রিটার্ন করেছে এবং রিটার্ন করে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে সিএম পাঙ্ককে হারিয়ে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এইবারও দর্শকরা ভাবতেছে যে সেথ রলিন্স আবারও ফেক ইনজুরি নিয়ে নাটক করতেছে। আমার মনে হয় না নাটক করতেছে, কারণ সেথ রলিন্স যদি এইবার নাটক করে, তাহলে তো ওর কাছ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিবে না। আর আমার মনে হচ্ছে সেথ রলিন্সের নেক ইনজুরি, কারণ নেক ইনজুরি হলে ভাই অনেক অনেক সমস্যা হয় রেসলারদের। তাদের 1-2 বছর ওয়েটও করতে হয়, সার্জারি করতে হবে। সেথ রলিন্স সার্জারি করে আবার মনে হচ্ছে সার্ভাইভার সিরিজের আগে রিটার্ন করতে পারে। যদি রিটার্ন না করে, তাহলে তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসটা ভালো হবে না ভাই। আমার পার্সোনালি ভালো হবে না। নেক্সটে কথা বলা যাক এডি গেরেরো এবং রে মিস্টিরিওকে নিয়ে। আপনারা জানেন যে এডি গেরেরো আর রে মিস্টিরিও কত ভালো বন্ধু ছিল অনেক আগে থেকে। এই ছবিটা মনে হচ্ছে কমসে কম 28 বছরের আগের ছবি। তখন রে মিস্টিরিওকে অন্যরকম লুচাডরের মতো দেখাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সে নিজেকে পারফেক্ট করে এবং তাকে এখন অন্যরকমই লাগে। ডমডম তো এডিগারের মতো হতে চাচ্ছে। আচ্ছা দেখি পরে কি হয়। নেক্সটে কথা বলা যাক সিএম পাঙ্ককে নিয়ে। সিএম পাঙ্ক 46 ইয়ারের হয়ে গেছে, তার 46 বছর হয়ে গেছে ভাই। আর সে শার্লিট ফ্লেয়ারের ড্রেস পরে এটা কীরকম ছবি তুলতেছে। সিএম পাঙ্ক কীরকম ভাই, ও রিয়া রিপ্লির কোলে উঠে যাচ্ছে, আবার শার্লিট ফ্লেয়ারের ড্রেস পরে নিচ্ছে। ও কি মেয়ে নাকি? নেক্সটে কথা বলা যাক দ্য উসোস ব্রাদারকে নিয়ে। আপনারা জানেন যে 2020 সালে রোমান রিংস ট্রাইবাল চিফ ক্যারেক্টার এসেছিল। তখন উসোস ব্রাদারকেও পুশ দিচ্ছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানি এবং তাদেরকে আলাদা রকম দেখাচ্ছিল না, তাই তাদের মুখের মধ্যে এরকম এরকম মাস্ক বা এরকম আঁকাআঁকি করে দিয়েছিল, যাতে তাদের দুজনকে চেনা যায়। এখন তো ভাই চিনতেই পারি যে উসো এবং জিমি উসোকে এখন দেখলেই চেনা যায় কে কোনটা, কারণ যে উসো এখন চুল কমিয়ে ফেলেছে এবং জিমি উসো চুল রোমান্টিক্সের মতো রেখেছে। নেক্সটে কথা বলা যাক ওমসকে নিয়ে, যে সবার থেকে শক্তিশালী। ওবা ফ্যামিলিকে নিয়ে এবং ব্রক লেসনারকে নিয়ে ওমস স্টেটমেন্ট দিয়ে বলেছে যে ওমসকে সে হারিয়ে দেবে। আপনারা জানেন ওমস মাঝে মধ্যে এনএক্সটিতেও কাজ করে, অ্যাপিয়ার হয়। এবং আপনারা জানেন ওমস আর ব্রক লেসনার একবার রাসেলমেনিয়ায় ম্যাচ লড়েছিল। এই ম্যাচটা ভালো ছিল না ভাই, ব্রক লেসনারের সাথে ওমস যায় না।
এবং উমোস স্টেটমেন্ট দিয়েছে যে ব্রক লেসনারের সাথে আবার মেইন ইভেন্ট করতে চায় এবং ওবা ফ্যামিলিকে সে হারিয়ে দেবে। আপনারা জানেন যে এনএক্সটিতে ওবা ফ্যামিলি কিন্তু অনেক বড় একটা নাম। নেক্সটে কথা বলা যাক ডাব্লিউডাব্লিউ কোম্পানির লেজেন্ড মার্ক হ্যাংরিকে নিয়ে। মার্ক হ্যাংরি স্টেটমেন্ট দিয়েছে যে প্রিয়াঙ্কা বেলেয়ারকে নিয়ে জেড কার্গেল এবং প্রিয়াঙ্কা বেলেয়ার দুজনকে হিল টার্ন করানো উচিত এবং হিল টার্ন করালে ভালো ভালো ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ভালো হবে ও বলতেছে। কিন্তু আমার মনে হচ্ছে জেড কার্গেল হিল টার্ন করেছে এটাই ভালো হবে। যদি তারপর প্রিয়াঙ্কা বেলার রিটার্ন করে তখন রয়্যাল রাম্বল জিতে জেড কার্গিলকে চ্যালেঞ্জ করতে পারে এবং উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিততে পারে। আপনারা জানেন যে প্রিয়াঙ্কা বেলার ফিঙ্গার ইঞ্জুরি হয়েছে। ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে অনেক রেসলাররা ইঞ্জুরিতে পড়ে, যেমন ক্যাভেন ওয়েন্স নেক ইঞ্জুরিতে পড়েছে যে যে 2 বছর মনে হয় 2 বছর ধরে আর ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসতে পারবে না। নেক্সটে কথা বলা যাক দ্য শিল্ডের মেম্বার ডিন অ্যামব্রোজ বা জন মক্সলিকে নিয়ে। জন মক্সলি ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে 2528 দিন ছিল এবং এইডাব্লিউ কোম্পানিতে গিয়ে 2529 দিন কাটিয়ে ফেলেছে এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বেশি দিন এইডাব্লিউতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি যে যদি জন মক্সলি আবার ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করে তাহলে ভাই ডাব্লিউডাব্লিউ কোম্পানির শোগুলো অনেক ভালো হয়ে যাবে ভাই, অনেক ভালো হয়ে যাবে। আমি তো পার্সোনালি ডিন অ্যামব্রোজকে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আবারও দেখতে চাই। দেখি ট্রিপল এইচ করে কিনা বা জন মক্সলি আসতে চায় কিনা। আপনারা জানেন যে জন মক্সলি এখন এইডাব্লিউ কোম্পানির সবথেকে বড় রেসলার। সে অনেক ভালো কাজ করতেছে এইডাব্লিউ কোম্পানিতে, মনে হয় না সে আর আসতে চায়। তার 2027 সালে এইডাব্লিউ কোম্পানি থেকে রিলিজ হতে পারে, তারপর মনে হয় 2027 সালে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসতে পারে। আসলে ভাই অনেক ভালো হবে। সেথ রলেন্স, ডিন অ্যামব্রোজ এবং রোমান রিন্সকে আমি আবারও একসাথে দেখতে চাই। আপনারা কি দেখতে চান তাহলে কমেন্টে বলে যাবেন প্লিজ। নেক্সটে কথা বলা যাক ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করবে এরকম একটা মিস্টেরিয়াল ওপোনেন্টের। আমার মনে হচ্ছে যে এটা ক্রিস জেরিকোর জোতা বা অন্য কারো জোতা হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ কোম্পানি দুইবার চ্যানেলে আপলোড করেছে ভাই এই জুতার পিকগুলা। আমার মনে হচ্ছে যে ক্রিস জেরিকো রিটার্ন করবে, মনে হচ্ছে বড় রিটার্ন ভাই। ক্রিস জেরিকো রিটার্ন করলে তো ভাই অনেক বড় রিটার্ন। পরে আপনারা দেখতে পাচ্ছেন যে জেফ হার্ডি 2009-এর মতো আবারও দাঁড়িয়েছিল এনএক্সটিতে। কথা বলা যাক ফরমার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থারকে নিয়ে। আপনারা জানেন যে গুন্থার কিন্তু অনেক বড় একটা নাম। গুন্থার মনে হচ্ছে যে জন সিনাকে রিটায়ার করতে পারে লাস্ট ম্যাচে, কারণ গুন্থারের মায়াদাম বলতে মনে হয় কিছুই নেই। পরে কথা বলা যাক ক্যাভিন ওয়েন্স এবং প্রিয়াঙ্কা বেলেয়ারকে নিয়ে। আপনারা জানেন যে ক্যাভিন ওয়েন্স প্রায় 1 বছর আগে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে লিভ নিয়েছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে, এখনও সে রিটার্ন করেনি। ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে অনেক রেসলাররা এরকম ইঞ্জুরিতে পড়ে থাকে এবং এটার মধ্যে একজন ক্যাভিন ওয়েন্স নেক ইঞ্জুরিতে পড়েছে। সে মনে হয় না আরও 2 বছরের আগে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করতে পারে। আর প্রিয়াঙ্কা বেলার ফিঙ্গার ইঞ্জুরি হয়েছে, আঙুল ভেঙে গেছে ভাই, এটা বেশি বড় ইঞ্জুরি না। তারপর দেখা যাচ্ছে যে চ্যাট গেবল, আপনারা জানেন যে আন্দ্রাদে আমেরিকানো মেন ক্যারেক্টার হচ্ছে চ্যাট গেবল রিটার্ন করলে ভাই ভালোই হবে ভাই। আমার মনে হচ্ছে যে ইঞ্জুরি কাটিয়ে খুব শীঘ্রই চ্যাট গেবল ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করবে। নেক্সটে কথা বলা যাক ডমডম এবং জন সিনাকে নিয়ে। আপনারা জানেন যে ডমডম শুধু সবাইকে চ্যালেঞ্জ করে থাকে ম্যাচের জন্য এবং সে জন সিনাকেও চ্যালেঞ্জ করেছে এবং জন সিনাকে বলেছে যে জন সিনা সবারই ফিনিশার মেরেছে কিন্তু 6.9 আমার ফিনিশার মারতে পারেনি, কারণ জন সিনা আমার ফিনিশার মারলে পড়ে যাবে। আমার মনে হচ্ছে যে জন সিনা আবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে ডমিনিককে হারিয়ে। যদি হয় তাহলে ভালোই হবে। জন সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যদি হয় তাহলে ভালোই হবে। নেক্সটে কথা বলা যাক আমাদের সোলো সিকোয়ার নিউ ব্লাড লাইনের কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে সোলো সিকোয়ার ব্লাড লাইন আগে দেখতে কেমন ছিল আর এখন দেখতে কেমন দেখা যায়। এখন উসোস ব্রাদারের মতো মুখ কি আঁকাকি করতেছে। ট্রিপল এইচ বাই দ্য নিউ ব্লাড লাইন এবং সোলো সিকোয়াকে একবারে বরবাদ করে দিয়েছে। সে 1 বছর আগেও রোমান রিন্সকে হারিয়ে ফেলেছিল, প্রায় ওই যে ক্রাউন জুয়েলের রোমান রিন্সকে পিন করেছিল, আর এখন সোলো সিকোয়াকে কী করে দিয়েছে। কথা বলা যাক স্যাটারডে নাইট মেন ইভেন্টকে নিয়ে।
আপনারা জানেন যে এরকম রিপোর্ট আসতেছে যে স্যাটারডে নাইট মেন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ক দুজনই চ্যাম্পিয়ন হবে। আমার মনে হয় না যে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার দুজনে চ্যাম্পিয়ন হবে। আমার মনে হচ্ছে যে সিএম পাঙ্ক শুধু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, আর ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে হারাতে পারবে না। কারণ কোডি রোডসকে হারাতে হলে আবার রাসেলমেনিয়া যেতে হবে, নয়তো সামার স্ল্যামের মতো বড় ইভেন্টের মধ্যে হারাতে পারবে কোডি রোডসকে। কারণ কোডি রোডসকে এখন ট্রিপল এইচ অনেক ভালো সবার থেকে ভালো বুকিং দিচ্ছে ভাই। রোমান রিংস থেকেও বেশি বেটার বুকিং দিচ্ছে কোডি রোডসকে। নেক্সটে কথা বলা যাক আমাদের ব্রন ব্রেকারকে নিয়ে। আপনারা জানেন যে অনেক রিপোর্টাররা রিপোর্ট করে যাচ্ছে যে ব্রন ব্রেকার লেজেন্ডদের মতো হয়ে গেছে এবং তার শুধু 28 বছরের ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে অনেক ভালো অ্যাচিভমেন্ট পেয়ে গেছে। আপনারা জানেন যে আগে অনেক ভালো ভালো রেসলাররা ছিল। র্যান্ডি ওরটন 24 বছরে এবং ব্রক লেসনারও 24 বছরে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিল আগের 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 সময়। এখন 24 বছরে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া অনেক ক্রেজি ব্যাপার, এটা হওয়া যায় না, হলে তো ভালোই হয়। কিন্তু ব্রন ব্রেকারের ফিউচার অনেক ব্রাইট ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে, এটা শিওর। কথা বলা যাক কার্ট অ্যাঙ্গেলকে নিয়ে। কার্ট অ্যাঙ্গেল স্টেটমেন্ট দিয়েছে যে ডাব্লিউডাব্লিউই কোম্পানির ফিউচার চ্যাট গেবল ভালো ভবিষ্যতে মেইন ইভেন্ট করতে পারে। আমার মনে হয় না, দেখি যদি মেইন ইভেন্ট করে তাহলে তো ভালোই। কথা বলা যাক আমাদের মার্সিটি মোনা মানে সাশা ব্যাংকের বারে। আপনারা জানেন যে সাশা ব্যাংক এইডাব্লিউ কোম্পানিতে যাওয়ার পর সে এতটা ভালো পুশ পাচ্ছে, তাকে অনেক ভালো বুকিং দিচ্ছে। সে 12টি টাইটেল হোল্ড করতেছে ভাই, প্রায় 1 বছর ধরে সে টাইটেল জিতেই চলেছে। তাকে কেউ হারাতে পারছে না। এতগুলো টাইটেল এইডাব্লিউ কোম্পানিতে, এতগুলো টাইটেল দিয়ে কী করে আমি জানি না। এতগুলো টাইটেল মনে হচ্ছে সব টাইটেল জিতে ফেলেছে সাশা ব্যাংক। কথা বলা যাক ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে রিলিজ হয়ে যাওয়া মোস্তাফা আলীকে নিয়ে। আপনারা জানেন যে মোস্তাফা আলী অনেক ভালো পারফর্ম করতো অনেক আগে, কিন্তু তাকে ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে রিলিজ করে দিয়েছিল অনেক আগে, কিন্তু এখন আবার সে এনএক্সটিতে রিটার্ন করেছে। সে মনে হচ্ছে এবার ভালো ফিউচার, তার ফিউচার অনেক ভালো হবে, ব্রাইট। কথা বলা যাক টিফিনি স্ট্র্যাটনকে নিয়ে। আপনারা জানেন যে প্রিয়াঙ্কা বেলেয়ার সবার থেকে ভালো টাইটেল হোল্ড করেছিল অনেক বেশি দিন ধরে। এখন কিন্তু টিফিনি স্ট্র্যাটন অনেক কম বয়সে 25 বছরে সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়ে গেল এবং অনেক ভালো টাইটেল ডিফেন্স করতেছে, অনেক সময় ধরে টাইটেল ডিফেন্স করতেছে। 262 দিন ধরে তার টাইটেল ডিফেন্স করেই চলেছে, তাকে কেউ হারাতে পারছে না। আমার মনে হয় এইবার হারিয়ে দেবে জেড কার্গেল, কারণ জেড কার্গেল এইবার ভালো পারফর্ম করতেছে হিল টার্ন করে। নেক্সটে কথা বলা যাক শিনসুকে নাকামুরাকে নিয়ে। আপনারা জানেন যে শিনসুকে নাকামুরা একটা জাপানিজ রেসলার। সে জাপানে গিয়েও বেশিরভাগ ম্যাচ রেসলিং করে থাকে, তাই তাকে ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে বেশি দেওয়া যায় না। সে মনে হচ্ছে এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে, রিপোর্টের মধ্যে এটাই দেখাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সার্ভাইভার সিরিজের একটা পোস্টার। আমার মনে হয় না যে এরকম পোস্টার হবে ভবিষ্যতে। এরকম পোস্টার হলে তো ভাই আমি সার্ভাইভার সিরিজ দেখাই বন্ধ করে দিব। আচ্ছা তো ভাই আজকের মতো এতটুকুই। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।